আমাদের যোগামন ভাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় সাংবাদিক আরিফুজ্জামান রানা। প্রথম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার প্রোগ্রামের পূর্ব নির্ধারিত অনুযায়ী আসতে পারি না। আমি একটু হসপিটালে ছিলাম, আমার একটা রোগী ছিল, ওখানে আমি ওনার ডাক্তার দেখাচ্ছিলাম, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত সুধীবৃন্দ, আজকে মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি এবং আলোচনা সভা। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের এই আলোকিত মঞ্চে আমাদের একজন বিশিষ্ট কয়েকজন গুণী মানুষ, ওনারা মানবাধিকার সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু বলার আর নাই, ওনারা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মুখ, আপনারা জানেন তিনি সকল সময় কিন্তু মানবতার জন্য কাজ করে থাকেন। আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা, আমাদের প্রিয় মানুষ জনাব এম কামরুল ইসলাম, আমাদের আঙ্কেল বলে আমরা সম্বোধন করি। উনি অত্যন্ত একজন গুণী মানুষ, ওনার কথা বলে শেষ করা যাবে না। মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহজাহান জমাদ্দার, উনি মানবাধিকার সংগঠনের সম্মেলন প্রস্তুত কমিটির সম্মানিত আহ্বায়ক, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আজকের এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা জানেন এই মানবাধিকারের আলোকে যিনি স্প্রে করেছেন এই ডুমুরিয়াতে, ন্যাশনাল হিউম্যান রাইটস সংগঠনকে যিনি সুসংগঠিত করার জন্য আমাদেরকে সবসময় সুপরামর্শ দিয়েছেন, আমাদের নির্বাহী পরিচালক কেন্দ্রীয় কমিটির সম্মানিত হাফিজুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি মানবাধিকার সংগঠনের খুলনা বিভাগীয় তদন্ত কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক কাজী জুবায়ের আলম সহ আজকে আমার সামনে উপবিষ্ট একজন মানবাধিকার কর্মী। যে কথাটি আমি নোট করেছি, আজকে আপনারা জানেন এই মানবাধিকার সংগঠনটি ন্যাশনাল হিউম্যান রাইটস, এই সংগঠনটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু পথ চলেছে এই ডুমুরিয়ার পথে প্রান্তরে। আজকে যে কথাটি কামরুল আঙ্কেল বললেন যে আজকে এই সংগঠনে শুধু সভা সমাবেশ করে নয়, এই সংগঠনে মানবতার কাজ করে সংগঠনের জন্য কাজ করতে হবে। সমাজের অসহায়, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু একজন মানবাধিকার কর্মী হিসাবে কিন্তু আমার কাজ কিন্তু সফল হবে। এজন্য আমি উদাত্ত আহ্বান রাখবো আজকের এই মানবাধিকার কমিটির যে নবগঠিত কমিটির পরিচিতি সভা বা যারা নেতৃত্বে এসেছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে পদ পদবি কিছু কিন্তু মূল বিষয় নয়। যেটা বক্তার ভাই বললেন, আসলে সংগঠনের সভাপতি সম্পাদক সহ যে সকল গুরুত্বপূর্ণ পদ কিন্তু যেগুলো রয়েছে তার থেকে কিন্তু একজন কর্মী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আজকের যে নতুন কমিটি প্রকাশিত হতে যাচ্ছে, আমরা কোন পদে রয়েছি এই জড়তা না রেখে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ডুমুরিয়ায় মানবাধিকারের প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের জন্য মানুষ এই কথা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।